এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায় ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায় ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায় আকাশ জমিন পাহাড় চন্দ্র তারা সবই তোমার নূরের ইশারা জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু মোহাব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ আকাশ জমিন পাহাড় চন্দ্র তারা সবই তোমার নূরের ইশারা তোমার শানে পড়লে দুরূদ হৃদয় যে জোড়ায় তোমার শানে পড়লে দুরূদ হৃদয় যে জোড়ায় ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায় ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায় জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু মোহাব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায় এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায় ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায় ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায় কি নূর খোদা পাঠিয়ে দিলেন ধরায় যাহার রোশনীতে আধার লোকায় মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে যখন আমার নবীর নূরকে যখন পৃথিবীর বুকে দিলেন तमाम পৃথিবী অন্ধকার ছিল তবে আমার নবীর নূরটা জবরদস্ত ছিল যেরকম সুবহানাল্লাহ তাই কবি বলছে কি নূর খোদা পাঠিয়ে দিলেন ধরায় যাহার রোশনীতে আধার লোকায় তোমার ওসিলায় শান্তি নামে বসন্ত ধারায় ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায় ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায় এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায় ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায় ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায় জোরে বলুন সুবহানাল্লাহ কে তোমার নামের আশিক হলো যারা তো জাহানে ধন্য হলো তারা জোরে বলুন সুবহানাল্লাহ নবী রাসূলকে যদি মহব্বত করেন তো আপনি এই জামানা তো ভালো হবেন এবং ইনশাআল্লাহ মরে যাওয়ার পরও আপনি জান্নাতি হবেন জোরে বলুন সুবহানাল্লাহ তোমার নামের আশিক হলো যারা তো জাহানে ধন্য হলো তারা এই আশিকি জানো তোমার কদম লটাই ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায় ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায় এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায় ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায় জোরে বলুন ভাই বাবাজি ও সোনার মানিকেরা ও জওয়ানেরা যুবকেরা আমার ভাইজানেরা আমার সোনার মানিকেরা আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সাহাবাদেরকে কত ভালোবেসেছে নবী আমার কান্নাকাটি করেছে সাহাবীরা কান্নাকাটি করেছে নবীকে সাহাবারা কত ভালোবেসেছে ও মুসলমানেরা আজ আমি আপনি নবীকে ভালোবাসতে পারি না ও ভাইজানেরা আল্লাহর নবীকে কত ভালোবাসতে হবে আজ আমি আপনি মুসলমান নবীকে ভালোবাসতে পারি না জোরে বলুন সুবহানাল্লাহ তবে আমার নবীকে ভালোবাসতে হবে
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এক তারিখে আবু জাহাল নবীর কাছে চলে আসলেন। আসার পরে বলছে, ও ভাতিজা মোহাম্মদ, তোমাকে আমি শাম দেশে নিয়ে যাব ব্যবসার জন্য, তোমাকে শাম দেশে নিয়ে যাব, ওখানে তোমাকে যে ইসলাম প্রচার করতে হবে। বিশ্বনবীকে আবু জাহালের সঙ্গে ওই ইয়ামানের বাদশার সঙ্গে কথা হয়েছে, বিশ্বনবীকে নিয়ে যে অপমান করবে, লাঞ্ছিত করবে, বঞ্চিত করবে। তবে আমার রব্বুল আলামিন তিনার হাবিবের শানটাকে বাড়িয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইও বাবাজি, ও সোনার মানিকেরা, ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার এক তারিখে ঘরের ভিতরে বসে রয়েছে। নবী পাকের কাছে আবু জাহাল চলে আসে, ও ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চলো চলো আমার সঙ্গে ইয়ামানে চলো। ওই সমাধে আল্লাহর নবী গুটি 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 পায়ে আল্লাহর নবীকে নিয়ে যেতে এসেছে। আল্লাহ নবী আমার গুটি 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 পায়ে ওই শাম দেশে রাজ দরবারে প্রবেশ করবে। আর আবু জাহালের সঙ্গে কথা হয়েছে, আমার নবীকে অপমান করিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর শানটা কত দেখেন। ওই সময়তে আল্লাহর নবী রাজ দরবারে প্রবেশ করে। আর ওই ইয়ামানের বাদশা, শাম দেশের বাদশারা আল্লাহর নবীর চেহারা দেখে সবাই দাঁড়িয়ে যায়। ওই সময়তে আল্লাহ নবীর চেহারা দেখে, আমার নবীর নুরানিময় চেহারা দেখে সমস্ত মানুষ দাঁড়িয়ে গেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রব্বুল আলামিন বলছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, হে রাসূল আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলাম আপনার শানটাকে আমি রব্বুল আলামিন বলান করে দিয়েছি। জোরে বলুন। আমার রব্বুল আলামিন তিনি তিনার হাবিবের শানটাকে বলান করে দিয়েছে। তবে মুসলমান, আজ আমি আপনি নবীকে মহব্বত করতে পারি না, আজ আপনি আমি নবীকে ভালোবাসতে পারি না। নবীকে ভালোবাসেন, এই জীবনও সাকসেসফুল হবেন, এন্ড উপরও আপনি সাকসেসফুল হবেন। তবে নবীকে আপনাকে ভালোবাসতে হবে, রসুলের মহব্বতটা আপনাকে দিলে ভরে নিতে হবে। নবী যে হাদিসে ফলো করতে বলেছে, আপনি যদি হাদিস মান্যতা করে চলেন তবে অবশ্যই আপনি জান্নাতি হয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। ভাইও বাবাজি, ও সোনার মানিকেরা, ও জওয়ানেরা, যুবকেরা, আমার ভাইজানেরা, আমার সোনার মানিকেরা, আল্লাহ নবী ওই রাজ দরবারে প্রবেশ করে। আর রাজ দরবারের মানুষেরা আমার নবীর চেহারা দেখে দাঁড়িয়ে যায়। আবার আবু জাহাল যেন চক্রান্ত করতে লাগে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসিলাম, আমি অপমান করার জন্য নিয়ে আসিলাম, তবে উলট পালট হয়ে যায়। ওই সমাজে আবু জাহাল বলতে লাগে, ও শাম দেশের নেতারা, ও শাম দেশের বাদশারা, আপনারা শুনে রেখে দেন, আপনারা জেনে রেখে দেন, ওই আবু জাহাল আমি বলে দিলাম এই মুহাম্মদকে আবার যেন পরীক্ষা নিতে হবে। ওই সমাজে শাম দেশের বাদশারা নবীকে বলতে লাগে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি পরিত নবী হয়ে থাকেন তবে আপনাকে একটি প্রশ্ন করব, ওই প্রশ্নের যদি উত্তর দিয়ে দেন তবে আপনাকে আমরা মেনে নিব। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সমাজে আল্লাহ নবী, আমার নবী পাক বলেছিলেন, ও শাম দেশের বাদশারা, ও শাম দেশের নেতারা, শুনে রেখে দেন,
জেনে রেখে দেন এই আবু জাহাল একবার নয় দুইবার নয় আমার কাছে 4 থেকে 5 বার দৌড়িয়ে পালিয়ে গেছে। একবার হাতের মুঠোতে কলমা পড়ার জন্য পাথর নিয়ে আসেছিল। আমি রাসূলুল্লাহ আমি জানো বলেছি ওই কালেমা পড়েছে কাকরে। জোরে বলুন। আবার নবী পাক বলতে লাগলেন, ও চাচা আবু জাহাল, আপনি আমাকে বারবার মিথ্যা কথা বলেছেন। আপনি বলেছিলেন ওই চাঁদকে 2 টুকরো করে দিতে পারলে আপনি ঈমানের কালেমা পড়ে নেবেন। ও চাচা আবু জাহাল, আপনি কালেমা পড়েন নাই। ও চাচা, আপনি আমাকে বারবার মিথ্যা কথা বলেছেন। তবে আপনি বলে দেন ওই সমাজে শাম দেশের বাদশা বলেছিলেন, ও বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওই শাম দেশের রাজা, ওই শাম দেশের বাদশা বলেছিলেন, ও বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, টেনশন করো না, চিন্তা করো না, ভাবো না, আবু জাহাল কালমা না পড়লে আমরা শাম দেশের অধিবাসী, আমরা কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাওয়ারটা কত ছিল। আমার নবী বলেন, চাচা আপনি তো আমাকে একবার নয়, 2 বার নয়, 3 বার নয়, 4 বার আপনি আমার সঙ্গে বেঈমানি করেছেন। বলেছেন যে কি আপনি এই কথাটা যদি আমি উত্তর দিতে পারি মুহাম্মদ, তাহলে আপনি কলেমা পড়ে নেবেন। ও চাচা আবু জাহাল, আপনি তো কলমা পড়েন নাই, আপনি বারবার আপনি আমাকে মিথ্যা কথা বলেন আর দাগ থেকে পালিয়ে যান। সেই সময়তে শ্যাম দেশের বাদশা, ওই ইয়ামানের বাদশা বলেছিলেন, বাবা মুহাম্মদ তুমি টেনশন করো না, আবু জাহাল যদি না করে, কালমা যদি না পড়ে, আমরা শাম দেশের বাদশা সবাই মিলে রাজা প্রজারা কালেমা পড়ে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইও বাবাজি, ও সোনার মানিকেরা, ও জওয়ানেরা, যুবকেরা, আমার ভাইজানেরা, আমার আম্মা জান বোনেরা, খালারা, পিঠিরা, শুনে জানি একটুখানি রাতের বেলায় আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেছিলেন, ও শাম দেশের বাদশারা, ও শাম দেশের নেতারা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, এই শাম দেশের বাদশাহ, এই শাম দেশের নেতা বসে 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 তিনার চেয়ারে বসে বসে একটাই কথা ভাবে। ওই সমাজে আবু জাহালকে বলতে লাগিলেন, ও চাচা আবু জাহাল, আপনি কি কলেমা পড়বেন? ওই সমাজে আমার নবীর সামনে বসে যায় আর ইয়ামানের বাদশা বলতে লাগে, ও বাবা মুহাম্মদ, এবার তোমার প্রশ্নের উত্তরটা দিয়ে দাও। ওই সমাজে আল্লাহর নবী বলেছিলেন, ও শাম দেশের বাদশা, ও শাম দেশের নেতারা, আপনারা শুনে রেখে দেন, আপনারা জেনে রেখে দেন, এই শাম দেশের বাদশাকে আমার রব্বুল আলামিন তিনাকে একটা মেয়ে সন্তান দিয়েছে। এত সুন্দর, এত সুন্দর, শাম দেশের আর কোন সন্তান নাই, একটা সন্তান দিয়েছে, তিনাকে কন্যা সন্তান দিয়েছে। ওই কন্যাটা চোখে দেখতে পায় না, ওই কন্যাটা কানে শুনতে পায় না। ও শাম দেশের অধিবাসীরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, ওই কথাটাই বসে বসে ভাবে, ওই কথাটা বারবার তিনার দিমাগে, বারবার তিনার দিলে, ওই কথাটাই বসে বসে ভাবে। জোরে বলুন।
আর একটু মোহাব্বতে বলুন না, ওই সমাতে সাম দেশের বাদশারা সবাই নবীর চেহারা দেখে দাঁড়িয়ে যায়, আবার নবীকে আবার বলতে লাগে নবীর এত পাওয়ার, নবী এখানে বসে বসে আমার কন্যার খবর ভুলে দেয়, এ তো মুহাম্মদ যে সে নবী নয়, ইনি হলেন আখিরি জামানার নবী। রাজা ওই সমাতে উঠে আল্লাহ নবীর পা দুখানাকে ধরে নেয় আর বলতে লাগে সাক্ষাৎ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, ও দয়ার নবী, আপনি আর আমার এখানে দাঁড়িয়ে থাকবেন না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি শাম দেশের বাদশা জানিয়ে দিলাম আপনি আমার কুরসিতে বসে যান, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার নবী হয়ে গেলেন, আপনার পবিত্র হাতে আপনার হাত দিয়ে আমাকে হাত রেখে ঈমানের কলেমা পড়ে মুসলমান করে নেন। জোরে বলুন। বিশ্ব নবীর কতটা পাওয়া, আল্লাহর নবীর মোহাব্বতটা কতটা। নবী পাক বললেন, ও শাম দেশের বাদশারা এই একটা কন্যা সন্তান দিয়েছে, এই কন্যা সন্তানটা হলো এত সুন্দর যুবতী, তবে কানে শুনতে পায় না, চোখে দেখতে পায় না, আর হাঁটতে পারে না, তাই রাজা মশাই বারবার একটা কথাই বসে বসে ভাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু মহাব্বতে বলুন সুবহানাল্লাহ। তো নবীকে কত ভালোবাসতে হবে, আল্লাহর নবীকে কত মহব্বত করতে হবে। তাই ওই সময়তে নবী পাক বললেন, এখন পর্যন্ত আমি তোমার এই কুরসিতে বসবো না, যাও তোমার বাড়ি থেকে তুমি ঘুরে আসো। এ রাজা আপনার বাড়ি থেকে আপনার ঘুরে আসেন, এই রাজ দরবার ছেড়ে আপনার মেয়ের কাছ থেকে একটু দেখে আসেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই ও বাবাজি, ও সোনার মানিকেরা, ও জওয়ানেরা, যুবকেরা, আমার ভাইজানেরা, আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, আমার সোনার মানিকেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর কথা শুনে ওই শাম দেশের বাদশা, ওই শাম দেশের নেতা আমার নবীর কথা শুনে আর যেন রাজ দরবারে থাকিলেন না, দৌড়ে দৌড়ে গুটি 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 পায়ে ওই রাজ দরবার ছেড়ে দিয়ে তিনার পাঁচ ভবনে চলে যায়। জোরে বলুন, দরবাজাতে খাট 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 করে আওয়াজ করে, আর ওই মেয়েটা দৌড়ে দৌড়ে চলে আসে। জোরে বলুন, আর একটু মহাব্বতে বলুন না। ওই সমাজে শাম দেশের বাদশা বলেছিলেন, ও মামে বয়ে দাও, বনে দাও, তোমার পা দুখানা কেমন করে সুস্থ হয়ে গেছে, ও মামে একটুখানি বনে দাও, বনে দাও। ওই সমাজে মা বলেছিলেন, ও আব্বাজান আমি চিনি না, চিনি না, তবে আমি যেন অনুভব করলাম আমার মাথায় যেন হাত দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন মাথাতে হাত দিলেন, সঙ্গে সঙ্গে এই রোশনি দ্বারা, চোখ দ্বারা আমি যেন দেখতে পেলাম এত সুন্দর নয় চেহারা, এত সুন্দর নয় চেহারা আমি কখনো দেখি নাই, দেখি নাই। আব্বাজান আমি ওই মানুষটাকে কখনোই দেখি নাই, এত সুন্দর, এত সুন্দর। আব্বাজান আমি যেন কানে শুনতে পাই না, আমাকে ইশারা করে, ও মামে আমি কানে শুনতে পাই না। আব্বাজান আমার কাছে
কাছে জানো কানে কানে জানো কি বলে আর জানো আমি কানে শুনতে পাই আব্বা জান ওই মানুষটার মুখ থেকে বিড়বিড় বিড়বিড় করে কি কথা বলে আমি মামে বলতে পারি না আব্বা জান একটু পরে জানো আমি ওই কথাটাই বলতে পারি ওই সমাজে মামে বলেছিলেন ও মামে জানো আমাকে এখানে থাকার দরকার নাই ওই সমাজে আব্বা জান বলেছিলেন ও মামে চলো 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 ওই নবীর গোলামি করে ওই নবীর দাসত্ব করে পুরা জীবনটাই বিতিয়ে দিব জোরে বলুন আর একটু মহাব্বতে বলুন না সুবহানাল্লাহ বিশ্ব নবীর পাওয়ারটা দেখো নবী পাকের মহাব্বতটা দেখো ওই সমাতে নবী পাক রাজ দরবার থেকে তিনার মেয়েকে সুস্থ করে দেয় জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু মহাব্বতে হবে না সুবহানাল্লাহ তো নবী পাককে মহাব্বত করতে হবে কি হবে না নবী পাককে মহাব্বত করবেন আপনাদেরকে প্রথম থেকে বলছি নবীকে মহাব্বত করলে আপনি এই জামানাতেও সাকসেসফুল এন্ড উপরে জামানাতেও সাকসেসফুল জোরে বলুন সুবহানাল্লাহ তো নবী পাককে আমাদেরকে ভালোবাসতে হবে ভাই বাবাজি ও সোনার মানিকেরা ও জানেরা যুবকেরা আমার নবীকে ভালোবাসতে হবে আমার নবীকে মহব্বত করতে হবে ওই সমাজে রাজ দরবারে চলে আসে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবী ও দয়ার নবী হুজুর আমি আর রাজ দরবার চাই না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার হাত দ্বারাই আমার ঈমানের কলমা পড়ে মুসলমান করে নেন নবী পাককে বলছে অত বড় রাজ দরবারের মানুষ যিনি হচ্ছেন শাম দেশের বাদশা আর বলছে ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনার ওই হাত হাতে আমি আর বাদশাহী চাই না নবী গো আপনি আমাকে আপনার হাত দুখানা দিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান করে নবী পাককে বললেন নবী পাক সঙ্গে সঙ্গে ইয়ামানের বাদশাকে বলেছিলেন কালমা পড়ে নিব তবে তোমাকে এই রাজ দরবার দিয়ে যাব তোমার কাছে যত মানুষ আসবে তুমি সকলকে কালেমা পড়ে মুসলমান করে নেবেন জোরে বলুন সুবহানাল্লাহ বিশ্ব নবী কতটা পাওয়ারফুল আমার নবী পাক তিনার মেয়েকে সুস্থ করে দিলেন আর আবু জাহাল মাথা থাপড়াই এমন করে আমি কি করতে নিয়ে আসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর যেন কি একটা হয়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ বিশ্ব নবীর পাওয়ারটা আপনাদেরকে বুঝতে হবে তবে নবীকে ভালো না বাসলে এই জিন্দেগিতে সাকসেসফুল হওয়া যাবে না জোরে বলুন সুবহানাল্লাহ একবার দরুদ পড়ুন আল্লাহুম্মা ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ চমকাবে নসিবে আমার গো চমে সে মাটি মদিনার গো সরে বলুন সুবহানাল্লাহ চমকাবে নসিবে আমার গো চমে সে মাটি মদিনার গো গো বিসমিল্লাহ বলে তুমি ধরো হাল আল্লাহি আল্লাহ বলে তোলো পাল জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু মহব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ বিসমিল্লাহ বলে তুমি ধরো হাল আল্লাহি আল্লাহ
পাল রবে না বাধা বিপদ আর গো জীবনে সফরে তোমার গো চমকাবে নসিবে আমার গো চুমে সে মাটি মদিনার গো গো ও মাঝি দাও ছেড়ে সাফিনা যেতে চাই আমি সোনার মদিনা জোরে বলুন সুবহানাল্লাহ গো ও মাঝি দাও ছেড়ে সাফিনা যেতে চাই আমি সোনার মদিনা দেরি করো না মিছে আর গো দিদারে নবী মুস্তাফার গো জোরে বলুন সুবহানাল্লাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা দেখার শখ আছে কিনা আপনাদের নবী পাকের রওজা দেখলে জান্নাতি হয়ে যাবেন জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ ভাই ও বাবাজি ও সোনার মানিকেরা ও জানেরা ও যুবকেরা আমার আব্বা জান ভাই জানেরা আমার সোনার মানিকেরা আল্লাহ নবী সাহাবাদেরকে বলতে লাগে ও বাবা সাহাবীরা ও বাবা সঙ্গে সাথীরা শুনে রেখে দাও জেনে রেখে দাও আমি রাসূলুল্লাহকে আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম শুনে রেখে দাও জেনে রেখে দাও তোমরা হারাম মাল ভক্ষণ করিবে না আর একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী আমার ওই সমাজে চলে যায় নবী পাকের একজন সাহাবী বাড়ি চলে যায় তারপরে তিনা সন্তানকে দেখে সেই সন্তানটা হামাগুড়ি দিয়ে এক জায়গায় থেকে উপর জায়গায় চলে যায় ওই খেজুর গাছের ফলকে টুক টুক করে যাওয়ার পরে চুপ করে খেতে থাকে ওই সময়তে সাহাবী জানিয়ে দিলেন ওই গাছটা আমি সাহাবী আমার নয় ওই গাছটা হলো একজন ইহুদির জোরে বলুন ওই সময়তে আল্লাহ নবী সাহাবী ওই মদিনার মসজিদে নববীতে যায় সাহাবাদের সঙ্গে বিড়বিড় করে এক অপরকে বলতে লাগে ও আমার ভাই সাহাবীরা ও আমার দোস্তরা শুনে রেখে দাও জেনে রেখে দাও আল্লাহ নবী হারাম মাল খেতে মানা করেছে ও ভাই সাহাবীরা শুনে রেখে দাও তবে আমার সন্তান যেন হারাম মাল ভক্ষণ করে ওই সমাজে সাহাবী জানিয়েছিলেন ও ভাই সাহাবীরা আমি হলাম রাসূলুল্লাহ সাহাবী আমি হলাম রাসূলুল্লাহকে মাননেওয়ালা সাহাবী আমি নবীর কথাকে মান্যতা করি তবে আমার সন্তানটা গুটি পায়ে ওই খেজুর গাছে চলে যায় আর ইহুদির ফল খেয়ে নেয় আর আমি দেখে যাই ওই সমাজে নবী পাকের কাছে চলে যায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবী ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর দাদবিটা মাফ করিবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি যেন হারাম মাল খেতে মানা করেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার সন্তান যেন হারাম মাল খায় জোরে বলুন আল্লাহর নবী বললেন ও বাবা সাহাবীরা তোমরা আর টেনশন করিবা না আর চিন্তা করিবা না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বাবা সাহাবী
তোমরা এই কথাটাকে এখানেই বন্ধ করো, আমি দেখে আসি তিনার সন্তানটাকে কেমন করে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সন্তানের বেশি বয়স নাই, মাত্র 6 মাস বয়স। 6 মাসে মানুষ ওই বাচ্চাটা হামা করে দিয়ে এক জায়গায় থেকে উপর জায়গায় চলে যায়। আর সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমাকে বলেছেন হারাম মাল ভক্ষণ করতে মানা করেছেন, তবে আমার সন্তান 1 2 3 দিন দেখি 3 দিন কার দিন আমার সন্তানকে আমি খোঁটায় বেঁধে রেখে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু মহাব্বতে বলুন সুবহানাল্লাহ। ভাইও বাবাজি, ও সোনার মানিকেরা, ও জানেরা, যুবকেরা, আল্লাহ নবী গুটি 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 পায়ে, আল্লাহ নবী আমার গুটি 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 পায়ে চলে যায়। নবী আমার দেখতে পায় ওই সাহাবীর বাড়ি প্রবেশ করে। আজ যেন দেখতে পায় তিনার সন্তানটাকে খোঁটায় বেঁধে রেখেছে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত দ্বীন ইসলাম মাওলানা সেলিম মানজারি সাহেব, মাওলানা সেলিম মানজারি সাহেব, নারে তাকবীর। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর বাড়ি চলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাক কতটা মহব্বত করেছিলেন সাহাবীদেরকে দেখুন। সাহাবী কান্নাকাটি করেছে তো নবী তার বাড়ি চলে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর চলে এসেছেন, বেশি কথা বললেও বেয়াদবি হয়ে যাবে। হুজুরকে বসে রেখে তবে 2টা মিনিট বলে আমি বক্তব্য করব। তবে আপনারা সামনে চলে আসুন, আর একটু সামনে চলে আসুন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইও বাবাজি, ও সোনার মানিকেরা, ও জওয়ানেরা, যুবকেরা, আমার ভাইজানেরা, আমার সোনার মানিকেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সেই দরবার থেকে ওই সাহাবীর বাড়ি চলে যায়। আল্লাহর নবী জানো ওই ঘরের ভিতরে প্রবেশ করে। নবী আমার দেখতে পেলেন ওই সাহাবীর বাচ্চাটাকে খোঁটায় বেঁধে রেখেছে। আহারে ও আমার ভাইজানেরা, আমার সোনার মানিকেরা, আল্লাহ নবী আমার ওই সমাধে সাহাবীর বাড়ি বসে যায়। আল্লাহ নবী চোখে ঝরঝর করে নবী পাকের অশ্রু বেরিয়ে যায়। নবী পাক কান্নাকাটি করতে লাগে। আর ওই সাহাবী দৌড়ে দৌড়ে চলে আসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, আপনি কখন চলে এসেছেন? ওই সমাধে নবী বলেছিলেন, ও আমার সাহাবী, বাবা বলে দাও, বলে দাও তোমার সন্তানটাকে হামাগুড়ি দিও, সন্তানটাকে কিসের জন্য বেঁধে রেখেছো? ওই সমাধে আল্লাহর নবীকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গরিব বলে, আমি অসহায় বলে নবী গো, আপনি বলেছেন হারাম মাল ভক্ষণ করতে দিবেন না, ইয়া রাসূলুল্লাহ, তাই আমার সন্তানকে আমি হারাম মাল ভক্ষণ করতে দিব না, ইয়া রাসূলুল্লাহ, তাই আমার সন্তানটাকে খোঁটায় বেঁধে রেখে দিই। মহব্বতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত